আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করার দাবি এবং রাজধানীতে যারা চাকরি করতেছে অর্থাৎ সচিবালয় সহ অন্যান্য অধিদপ্তরে যারা সরকারি চাকরি করে থাকে তাদেরকে রাজধানী ভাতা দেওয়ার দাবি তুলেছে বাংলাদেশ সেক্রেটারিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের সাথে দেখা করেছে এবং দেখা করে এই সকল দাবিগুলো জানিয়েছে। বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে একটি বৈষম্যহীন পে কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা ২৭ অক্টোবর জাতীয় বেতন কমিশন নির্ধারিত গঠিত পে কমিশনের সাথে বৈঠকে দাবি জানায়। বৈঠকে স্থায়ী পে কমিশন গঠন, রাজধানী ভাতা এবং ৬ সদস্য পরিবারের জন্য সর্বনিম্ন মূল বেতনের ৩৫,০০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। একই সঙ্গে পে স্কেল নিয়ে অন্য সব সংগঠনের ন্যায়সঙ্গত দাবির সঙ্গেও তারা একমত পোষণ করেছে। তারা আগামী ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে এবং ডিসেম্বরের ভেতরেই নতুন পে স্কেল যাতে ঘোষণা হয়, অর্থাৎ ১৫ ডিসেম্বর সময় দিয়েছে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদ। তারা বলেছে যেটা আগামী ১৫ ডিসেম্বরের ভেতরে জাতীয় বেতন কমিশন তাদের রিপোর্ট দিবে। শুধু রিপোর্টই দিবে না, রিপোর্ট তো আগেই দিবে এবং পে স্কেলের গেজেট প্রকাশ করবে। তো পে কমিশনের সাথে বৈঠক শেষে বাংলাদেশ সেক্রেটারি সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি দলের সংগঠক এই কথাগুলো বলে এবং আরও যে জিনিসটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের জন্য সচিবালয় ভাতা প্রদানের একটা দাবি তারা জানিয়েছে। তো সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে বিভিন্ন সমিতির সাথে বৈঠক হচ্ছে এবং ২০১৫ সালে অষ্টম পে স্কেল জারির পর ১০ বছর অতিবাহিত হয়ে গেছে এবং এর মধ্যে বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি সহ বিভিন্ন জিনিসের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো ২০টি গ্রেডের পরিবর্তে তারা ১০টি গ্রেডের পরামর্শ দিয়েছে এবং এছাড়া সব কর্মকর্তা কর্মচারীর জন্য পদোন্নতি একই পদে চাকরির ৪ বছর, ৮ বছর, ১২ বছর ও ১৫ বছর পূর্তিতে উচ্চতর বেতন গ্রেডের প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব তারাও দিয়েছে। পেনশনের ক্ষেত্রে তারা যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে ৯০% পরিবর্তে ১০০% নির্ধারণ, গ্র্যাচুইটি ২৩০ টাকার পরিবর্তে ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব তারা দিয়েছে। বিগত সরকারের আমলে পেনশন ৫০% সমর্পণের নিয়ম বাতিল করে ১০০% পেনশন উত্তোলনের সুযোগ পুনর্বহাল, চাকরি হইতে অবসর পেনশনের সময় পেনশনের মূল বেতনের ১০০% ঠিক রেখে আনুতাসিক এবং অবসরের সময় জারিকৃত ছুটি ১২ মাসের পিআরএল ছুটি বাদ দিয়ে ১৮ মাসের ছুটি নগদায়নের প্রথার যে ছুটি নগদায়ন যে প্রস্তাব সেটা তারা দিয়েছে এবং আরও কিছু আছে, যেমন পেনশনভোগীদের ৬৫ বছরের ঊর্ধ্বে নিট পেনশনভোগীর সমপরিমাণ ৫০%-এর পরিবর্তে ৮০%, অন্যান্য পেনশনভোগীদের ক্ষেত্রে নিট পেনশনের পরিমাণ ৪০%-এর পরিবর্তে ৭০% নির্ধারণ, বিদ্যমান গৃহ নির্মাণ ঋণ ৭৫ লাখ টাকার পরিবর্তে ১,২৫,০০,০০০ নির্ধারণ এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে গৃহ নির্মাণ যে লোনটা দেওয়া হয় এটা কর্মকর্তা লেভেলে দেওয়া হয়, বাট তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যেহেতু তাদের বেতন কম বিধায় তাদেরকে এই ঋণটা দেওয়া হয় না, কারণ তারা ঋণটা শোধ করতে পারবে না, এই বিধায় তাদেরকে ঋণ দেওয়া হয় না। তো এখন যেহেতু বেতন বাড়তেছে, বেতন বাড়লে তাদেরকে ট্যাক্সের আওতায় আনা হবে। তো তারাও যাতে গৃহ নির্মাণ লোনটা পায়, একটা সুন্দর একটা অ্যামাউন্ট যেটা দিয়ে সে একটা সুন্দর তার মনের মতো একটা বাড়ি করতে পারে বা জমি কিনতে পারে বা ফ্ল্যাট কিনতে পারে, সেটা একটা ব্যবস্থা করা। তো সচিবালয় ভাতা নামে একটি বিশেষ ভাতা চালু করার প্রস্তাব তারা দিয়েছে। দুদক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারা কর্তৃপক্ষ, বিজিবি, পুলিশ, এনএসআই, কোস্টগার্ড, প্রতিরক্ষা, গোয়েন্দা, র্যাব, ডিজিএফআই, পিজিআর সহ প্রায় ৮ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের রেশন পাশাপাশি ৩০ থেকে ৭০% ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা তারা পাচ্ছে, অলরেডি তারা পাচ্ছে। এই বাহিনীতে যারা চাকরি করে, তারা সামরিক, অসামরিক যে সকল সদস্য আছে তারা অলরেডি একটা ভালো অ্যামাউন্টের একটা রেশন সুবিধা তারা পেয়ে থাকে। বাট সচিবালয়তে বা অন্য অধিদপ্তরে বা সিভিল প্রশাসনে যে সকল চাকরি করে কর্মকর্তা কর্মচারী তাদের জন্য কোনো ঝুঁকি ভাতা, কোনো রেশন সুবিধা দেওয়া হয় না। তো সচিবালয় ভাতা নামে একটি ভাতা চালু করার প্রয়োজন রয়েছে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দিতে হবে। এবং যে সচিবালয় ভাতা, রাজধানী ভাতা, বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা, বিভিন্ন মতামত আসতেছে কমিশনের কাছে। কমিশন সেটা যাচাই বাছাই করবে। আগামী নভেম্বর মাসের মধ্যে
একটা রিপোর্ট আসবে এবং কমিশন এই পুরা নভেম্বর মাসটা, আগামী যে নভেম্বর মাস আসতেছে, পুরা নভেম্বর মাসে একটা সুন্দরভাবে এটা আলাপ আলোচনা করবে। সকল সংগঠন, প্রায় 250টার উপরে সংগঠনের কাছ থেকে সকলের মতামত নিয়েছে, প্লাস অনলাইনে মতামত নেওয়া হয়েছে, সাধারণ জনগণের মতামত নেওয়া হয়েছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি যেসব এনজিও আছে তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে, সকল স্তরেই মতামতটা নেওয়া হয়েছে। এবং এত মতামত নেওয়ার পরেও যদি সরকার মনে করে যে না, মতামত নিয়ে আর কি হবে, আমরা যেটা নির্ধারণ করে দিয়েছি ওইটাই হবে, তাহলে খুবই দুঃখজনক। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক হবে। অনেক মতামত নিয়েছে তারা, এই মতামতগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো একটা বাস্তবায়ন আশা করা যায়। অর্থাৎ গ্রেড 20টা অবশ্যই কমাতে হবে, বেতন সর্বনিম্ন 25 থেকে 30 বা 35 হাজার টাকা স্কেল করতে হবে সর্বনিম্ন গ্রেডে, অর্থাৎ চতুর্থ শ্রেণী যে সকল গ্রেড আছে। এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণী তাদের যদি পদোন্নতি দেওয়া সম্ভব না হয়, অ্যাটলিস্ট তাদের উচ্চতর গ্রেডের সংখ্যাটা বাড়ানো, অর্থাৎ 2টা 3টা 4টা করা, এবং শেষ বয়সে যাদের ব্লক পোস্ট আছে তাদের একটা ব্যবস্থা করা, সার্ভিস বেনিফিট বলে একটা সিস্টেম আছে, সেটা যা চালু করা। এটা চালু করলে অনেক সুবিধা আছে। সে দেখা যাচ্ছে 15 বছর 20 বছর চাকরি করতেছে, বাট একই পদে যে নতুন হিসেবে ঢুকতেছে সে তার থেকে বেশি বেতন পেয়ে যায়। সেক্ষেত্রে তার সার্ভিস বেনিফিট দেওয়া খুবই প্রয়োজন, যেহেতু সে 20 বছর ধরে টানা চাকরি করতেছে। তো সিনিয়র হিসেবে তার একটা প্রাপ্য সম্মান প্রয়োজন আছে, যেহেতু সে কোনো পদোন্নতি পাচ্ছে না, একই পদে থাকতেছে। তো সার্ভিস বেনিফিট ভাতা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা রাখা উচিত এবং এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটাকে চক্রবৃদ্ধি হারে বাড়ানো উচিত এই নবম পে কমিশনে বা পে স্কেলে। তো এই জিনিসগুলো অবশ্যই থাকবে আশা করা যাচ্ছে। এবং এই প্রায় আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে একটা ভালো রিপোর্ট আসবে বলে আশা করা যাচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে যাতে পে কমিশন তাদের যে দাবি, অর্থাৎ পে কমিশন তাদের যে রিপোর্ট সেটা প্রধান উপদেষ্টার কাছে জমা দিবে এবং গেজেট আকারে প্রকাশ হবে খুব শিগগিরই। অর্থাৎ সামনে যেহেতু ভোট আছে, সেই ভোটের আগেই যাতে এই নবম পে স্কেল ঘোষণা হতে পারে।